Okay. Today we are going to cover about the matter of the New Jerusalem. আমেন। আজকে আমরা নতুন জেরুসালেমের বিষয় নিয়ে আলোচনা করব। I ask who is going to translate now? Okay. Can you please read Revelation 21 verse 2? আমেন। প্রকাশিত বাক্য 21 অধ্যায় 2 পদে বলেছে, আমি পবিত্র নগরী নতুন জেরুসালেমকে ঈশ্বরের কাছ থেকে স্বর্গ হতে নেমে আসতে দেখলাম। সে তার স্বামীর জন্য সজ্জিত কনের মতো প্রস্তুত ছিল। From this verse, we see the New Jerusalem will be coming down out of heaven from God. এখানে আমরা দেখতে পাই যে নতুন জেরুসালেম যা ঈশ্বরের কাছ থেকে নেমে এসেছে। God was in the third heaven, Mount Zion. ঈশ্বর সে তৃতীয় স্বর্গে তার হৃদয়ের আকাঙ্ক্ষা নিয়ে আছেন। Whenever we think of New Jerusalem, we have some concept. We may think this is physical city. যখনই আমরা নতুন জেরুসালেমের বিষয়ে চিন্তা করি, তখনই আমরা এটা চিন্তা করতে পারি যে এটা কোনো বাহ্যিক কোনো বস্তুর ন্যায়। New Jerusalem is conclusion of the entire divine revelation. এই নতুন জেরুসালেম হলো ঈশ্বরের সমগ্র দনাদক্ষের বাস্তব এবং পরিপূর্ণতার রূপ। From Genesis to Revelation, we can see a lot of signs, types, figures. নতুন নিয়ম থেকে পুরাতন নিয়ম থেকে নতুন নিয়ম পর্যন্ত বাইবেলের আমরা নানা ধরনের বিষয়, নানা ধরনের চিহ্ন, বস্তু আমরা দেখতে পাই। Everything in the Bible will be completed as the New Jerusalem. বাইবেলের সমগ্র যা যা রয়েছে সবই নতুন জেরুসালেমের পূর্ণতা অর্জন করবে। So we can say the New Jerusalem is the total composition of the entire revelation of the Bible. তাহলে আমরা এটাই বলতে পারি যে নতুন জেরুসালেম হচ্ছে বাইবেলের সমগ্র কিছু বাস্তবিক রূপরেখার পূর্ণতা হচ্ছে এই নতুন জেরুসালেম। So all the revelations and visions of the scriptures consummate in the New Jerusalem. এবং বাইবেলের যা যা পূর্ণতার কথা বলা হয়েছে সেটা সবকিছুই নতুন জেরুসালেমে গিয়ে পরিপূর্ণতা লাভ করবে। What is the New Jerusalem? তাহলে এই নতুন জেরুসালেমটা কি? The New Jerusalem is a sign. এই নতুন জেরুসালেমটা হচ্ছে একটা চিহ্ন। The New Jerusalem is the ultimate consummation. এবং এই নতুন জেরুসালেমটা হচ্ছে চূড়ান্ত পূর্ণতা। We could say the New Jerusalem is God-man, the great God-man. আর আমরা বলতে পারি এই নতুন জেরুসালেমটা হচ্ছে ঈশ্বর মানুষ, অর্থাৎ মহা ঈশ্বর মানুষ। Yes, a great God-man means also the corporate God-man, God, man, God and man, man and God, mutual dwelling place. এবং এই ঈশ্বর মানুষ মহান যে ঈশ্বর মানুষ আমরা যেটা বলছি সেটা হচ্ছে ঈশ্বরও মানুষ এবং মানুষের মধ্যে ঈশ্বর, এবং এরা পরস্পরের বিদ্যমান। So in the Bible, we can see different dispensation. বাইবেলের আমরা ভিন্ন ভিন্ন বা আলাদা আলাদা বিতরণের বিষয় আমরা দেখতে পাই। God's work in the dispensation of the patriarchs on the patriarchs. ঈশ্বর তার কাজ তিনি প্রেমের মতো হয়ে তিনি কাজ করেন।
From Genesis to Deuteronomy, we see this. আমরা আদি পুস্তক থেকে যাত্রা পুস্তক পর্যন্ত আমরা এই যে তার যে প্রেম এটা দেখতে পাই। We see in Genesis especially 8 important persons. আমরা সে আদি পুস্তক ৮ অধ্যায়ে এই গুরুত্বপূর্ণ ব্যক্তিকে দেখতে পাই। And in Exodus, we could see the children of Israel came out of Egypt and আর আমরা they wandered in the wilderness. And eventually, in Joshua, they entered into the good land. যাত্রা পুস্তকে সে ইসরায়েল জাতিদেরকে মিশর দেশ থেকে বের হয়ে আসার বিষয় দেখতে পাই এবং সে যিহোশুই সে সে গুড ল্যান্ড অর্থাৎ সে উত্তম ভূমিতে প্রবেশ করার পর্যন্ত এই বিষয়ে আমরা দেখতে পাই। God's law was given to the children of Israel. ঈশ্বরের নিয়ম কানুন সে ইসরায়েলীয়দেরকে দেওয়া হয়েছিল। Here we see many types, many figures. এখানে আমরা বিভিন্ন প্রকার নিয়ম নীতি দেখতে পাই। During the patriarchs' time, we see, tent. Actually, like Abraham, God asked him to set up the tent. অর্থাৎ ওই সময় প্যাট্রিয়টদের সময়ে ঈশ্বর অব্রাহাম থেকে যে তার অর্থাৎ তাঁবু যে বিছানো এটা আমরা দেখতে পাই। But that tent is not for God to dwell. That is actually for Abraham to dwell as a sojourner. কিন্তু এই যে তাঁবু এটা প্রকৃতপক্ষে তখন ঈশ্বরের প্রকৃত বাসস্থান ছিল না। But Moses' time, we see a lot of types and figures. কিন্তু মোশির সময়ে আমরা এই তাঁবুর বিভিন্ন প্রকার বা বিভিন্ন চিহ্ন প্রকার আমরা দেখতে পাই। But if we do not see Christ in these types and figures, we may read these books like black and white. Can you repeat, brother? If we cannot see Christ in each type and each figure, we may read these books as black and white text. আমরা যদি খ্রিস্টকে সে বাইবেলের যে প্রকার রয়েছে, যে তাঁবুর যে প্রকার রয়েছে সেভাবে খ্রিস্টকে যদি আমরা অভিজ্ঞতা করতে না পারি, তাহলে আমরা বাইবেল সাদা কালো হিসাবে আমরা যেভাবে পড়বো সেভাবেই আমরা পড়ে থাকবো, অর্থাৎ আমরা কিছুই বুঝবো না, জানবো না। There are many details about tabernacle. এই ট্যাবরনাকল অর্থাৎ সে মন্দির বাসস্থানের সম্পর্ক অনেক বিষয় বা অনেক প্রকার রয়েছে। But all these actually are talking about Christ. কিন্তু যে যে প্রকারের কথা বলা হয়েছে এটা সমস্ত কিছু খ্রিস্টের বিষয়ে বলা হয়েছিল। Christ is the reality of all these items. আর এই খ্রিস্ট হচ্ছে এই সমস্ত উপাদানের নতুন বস্তু বা বিষয়। Christ is the reality of all the offerings. এবং সমস্ত উৎসর্গের খ্রিস্টে হচ্ছে প্রকৃত জিনিস। Christ is the reality of all the furnitures in the tabernacle. এবং সে মন্দিরের যতগুলো সুগন্ধি ঘ্রাণ রয়েছে খ্রিস্ট হচ্ছে সে বাস্তবতা। Children of Israel came out with Passover lamb. ইসরায়েল জাতিরা অর্থাৎ তাদের মনের ভারী কষ্ট নিয়ে সেখান থেকে বের হয়েছিলেন। And in the wilderness, they set up the tabernacle. And tabernacle is the dwelling place of God in that time.
এবং সে মরুর প্রান্তে সে যে তাঁবু, অর্থাৎ এই তাঁবুটা ওই সময়কার ঈশ্বরের বাসস্থান ছিল। But here, where God dwells in the tabernacle, এই মন্দির অর্থাৎ ওই তাঁবুতে ঈশ্বর কোথায় থাকেন, কোথায় বাস করেন? God didn't dwell. He didn't dwell in the outer court. অর্থাৎ ঈশ্বর কখনো সে বাইরের প্রাঙ্গণে থাকেন না। Not in the holy place, এমনকি সে পবিত্র প্রাঙ্গণেও না, but he dwells in the holy of holies. কিন্তু তিনি সে পবিত্র থেকে পবিত্রতম স্থানে তিনি থাকেন। So in the holy of holies here, this is the actual dwelling place of God. আর আর এই পবিত্রতম স্থানটাই হচ্ছে প্রকৃতপক্ষে ঈশ্বরের বাসস্থান। Why we need to see this? কেন আমরা এই কথা বলছি? Because the New Jerusalem is the dwelling place of God. কারণ এই নতুন জেরুসালেম হলো ঈশ্বরের বাসস্থান। But if you read carefully, in the New Jerusalem, there's no outer court, there's no holy place, but only holy of holies. আমেন। আপনারা যদি নতুন জেরুসালেম সম্পর্কে মনোযোগ দিয়ে পড়েন, সেখানে আপনারা কোনো বাইরের প্রাঙ্গণ কিংবা পবিত্র স্থান এটা কোনোটাই পাবেন না, কিন্তু এই নতুন জেরুসালেমটা হচ্ছে মহাপবিত্র স্থান। So New Jerusalem, we have to say the New Jerusalem is the enlarged holy of holies. এই ক্ষেত্রে আমরা বলতে পারি এই নতুন জেরুসালেমটা হচ্ছে বিশাল মহাপবিত্র স্থান। So in the Old Testament, we can see God's work in the dispensation of the law. নতুন নিয়মে আমরা দেখতে পাই যে ঈশ্বরের কাজ হচ্ছে, মানে প্রভুর কাজ হচ্ছে ঈশ্বরকে বিতরণ করা। And let's come to the New Testament age. New Testament age is the age of grace. আর যখন আমরা নতুন নিয়মের সময়কার আসি, এই নতুন নিয়মের সময়টা হচ্ছে খ্রিস্টের সময় বা খ্রিস্টের যুগ। In this age, grace prevails. আর এই যুগে সে অনুগ্রহ প্রকাশিত হয়েছিল। And grace, as we know, is the triune God coming to us to be our enjoyment. আমেন। আর এই অনুগ্রহ হলো সেই তৃতীয় ঈশ্বর আমাদের উপভোগের জন্য এসেছিলেন। So we were saved by grace. এই জন্যই আমরা খ্রিস্টের দ্বারা রক্ষা প্রাপ্ত হয়েছি। And we are being saved, we are being transformed by His grace, not আর because of আমরা our work. আর আমরা এই অনুগ্রহের দ্বারাই আমাদেরকে পবিত্রকৃত করা হয়েছে, এটা আমাদের কাজের জন্য নয়। And day by day, we need His grace. আর দিন দিন আমাদের এই অনুগ্রহ দরকার। আমেন। Why we need it? Why we need His grace? কেন? Because grace makes us New Jerusalem. আমেন। কেন আমাদের এই অনুগ্রহ দরকার? কারণ এই অনুগ্রহ হচ্ছে আমাদেরকে নতুন জেরুসালেমে ধাবিত করে। There is no earthly part at all in the New Jerusalem. এই নতুন জেরুসালেমের জাগতিক কোনো অংশই বিন্দুমাত্র নেই। We could say, okay, the New Jerusalem is divine and human incorporation. আমরা বলতে পারি এই নতুন জেরুসালেমটা হচ্ছে ঐশ্বরিক মানবীয় মানবীয় ঐশ্বরিক মিশ্রণের জায়গা। হ্যাঁ, এটা অবশ্যই। But when we say we have to pay attention at what kind of humanity,
আর আমরা অবশ্যই বলতে পারি যে এই মানবীয়তা, এই মানবীয় মিশ্রণ, এটা কি ধরনের মানবীয়তা হতে পারে? Okay, that humanity is transformed, uplifted humanity. অবশ্যই এই মানবীয়তা, সে যে নতুন জেরুসালেমের যে মানবীয়তা, এটা হচ্ছে রূপান্তরিত মানবীয়তা। So God entered into our spirit. তা ঈশ্বর আমাদের আত্মায় প্রবেশ করেন। And this spirit is corresponds to the Holy of Holies because God dwells in our spirit. এবং এই রূপান্তরের মধ্য দিয়ে আমরা সেই ঈশ্বরের আত্মায়, মানে ঈশ্বরের আত্মায় যেখানে আমাদের অন্তরে বাস করেন, সেটা মানে করেসপন্ড করে। Our soul corresponds to holy place, and our flesh, our body corresponds to the outer court. এবং আমাদের এই প্রাণ, এটা হচ্ছে সেই পবিত্রতার সাথে মানে তুলনা করা হয়। এবং আমাদের আত্মা হচ্ছে সে আহ আমাদের আত্মার হচ্ছে সে আহ অর্থাৎ সে বাসস্থান, সে পবিত্র স্থানের সাথে তুলনা করা হয়। So in this age, the age of grace where we are in, God is working himself into us so that we become the New Jerusalem. যেহেতু এই যুগটা অনুগ্রহের, তাই ঈশ্বর আমাদের সাথে তিনি মিলিত হন এবং তার অনুগ্রহ আমাদেরকে দেন, যেন আমরা নতুন জেরুসালেম হয়ে উঠতে পারি এই যুগে। So what is the economy of God? এই ঈশ্বর হয়ে আসার বিষয়টা কি রকম? God's economy is to dispense God himself into our spirit so that we become the church, and the church is the body of Christ. ঈশ্বরের ধনাধ্যক্ষ হলো তিনি নিজেকে আমাদের মধ্যে বিতরণ করা, যেন আমরা তার সে দেহ গঠন, অর্থাৎ সে আহ মণ্ডলী হয়ে উঠতে পারে। And his economy will be completed, consummated in the New Jerusalem. এবং তার যে ঈশ্বরের যে ধনাধ্যক্ষ রয়েছে, এই ধনাধ্যক্ষ পূর্ণতা, চূড়ান্ত রূপ হবে সে নতুন জেরুসালেমে। God's eternal economy is um, God's eternal economy is for the New Jerusalem. এই ঈশ্বরের অনন্তকালীন যে ব্যবস্থাপনা বা ধনাধ্যক্ষ রয়েছে, এটা হচ্ছে নতুন জেরুসালেমের জন্য। And this New Jerusalem is the ultimate goal of God's eternal economy. আর এই নতুন জেরুসালেম হবে ঈশ্বরের চূড়ান্ত ধনাধ্যক্ষের পূর্ণতার রূপ। So the New Jerusalem is actually ultimate goal. তাই এই নতুন জেরুসালেমটা হচ্ছে সেই চূড়ান্ত পরিকল্পনার বাস্তব রূপ। So you see here, God enter into time, and the end of the time, his time is the New Jerusalem. এই নতুন জেরুসালেমটা হচ্ছে ঈশ্বর এই যুগে, অর্থাৎ এই সময়ের যুগের মধ্য দিয়ে তিনি প্রবেশ করে তিনি সেই নতুন জেরুসালেমে পূর্ণতা লাভ করেছেন। So where are we? We are in the church age. We are in the age of grace. এখন আমরা বর্তমানে কোন যুগে রয়েছে? আমরা যে যুগে রয়েছি সেটা হচ্ছে অনুগ্রহের যুগ, অর্থাৎ মণ্ডলীর যুগ। Here, in this age, we must take the goal of God's eternal economy, the New Jerusalem, as our unique and ultimate goal. আমেন। এই যুগে আমাদেরকে অবশ্যই এই ঈশ্বরের এই যে ধনাধ্যক্ষ, এটাকে আমাদের উদ্দেশ্য, আমাদের লক্ষ্য হিসাবে নিতে হবে, যেন আমরা সেই নতুন জেরুসালেমের পূর্ণতা সাধন করতে পারি।
And brothers and sisters, we have to drop our concept about the New Jerusalem. প্রিয় ভাই বোনেরা, পূর্বের নতুন জেরুসালেমের যে ধারণা আমাদেরকে তা সম্পূর্ণ ফেলে দিতে হবে। Even though we stress it again and again, we still have concepts. So whenever we think of New Jerusalem, we think physical figure, physical city. অর্থাৎ আমরা আমাদের যে আমরা এই বিষয় নিয়ে চিন্তা করতে করতে ক্লান্ত হয়, আর আমরা মনে করি এই নতুন জেরুসালেমটা হচ্ছে কোনো বাহ্যিক বস্তুর ন্যায়। But New Jerusalem is not physical city. কিন্তু এই নতুন জেরুসালেম এই মানে দৃশ্যমান বা বাহ্যিক কোনো বস্তুর মতো নয়, শহরের মতো নয়। For him, the New Jerusalem is holy tabernacle of God. এবং ঈশ্বরের কাছে এই নতুন জেরুসালেমটা হচ্ছে পবিত্র একটা শহর। And for us, the New Jerusalem is holy temple of God. আর আমাদের কাছে এই নতুন জেরুসালেমটা হচ্ছে ঈশ্বরের পবিত্র মন্দির বা বাসস্থান। So God dwells in the New Jerusalem. আর এই নতুন জেরুসালেমে ঈশ্বর বাস করেন। And we dwell in this dwelling place of God. আর আমরা এই ঈশ্বর যেখানে বাস করেন আমরাও সেখানে বাস করি। So that's why we can say this is mutual dwelling place of God. আর এই ক্ষেত্রে আমরা বলতে পারি নতুন জেরুসালেমটা হচ্ছে আমাদের পারস্পরিক বাসস্থান। Okay. If you have some concept about the New Jerusalem, you have to drop it. Please drop it. তাই আপনাদের যদি পূর্বে নতুন জেরুসালেমের সম্পর্কে বিরক্তিকর কোনো চিন্তা বা অনুভূতি থাকে তাহলে সেগুলো আপনারা ফেলে দিন। Yeah, I show you something. Well, Catholic, they think New Jerusalem in this way. Okay. Can you see the New Jerusalem or heaven? It's not like this. আপনারা স্ক্রিনে যেটা দেখছেন যে এইভাবে চিন্তা করতে পারেন নতুন জেরুসালেম এটা, কিন্তু আপনাদের এই চিন্তা ফেলে দিতে হবে, এটা নতুন জেরুসালেম এইভাবে নয়। Yes, Catholic, they think New Jerusalem like this. Protestant, their concept is like this. Jehovah's Witness like this. And also, the painters, who paint the holy scriptures, they think like this. অর্থাৎ এই ছবিতে বা স্ক্রিনে আপনারা যা দেখছেন সেটা হচ্ছে কিছুটা জিহোবা উইটনেস বা যারা পেইন্টিং করেছে তারা বিভিন্ন বাহ্যিক বস্তু নিয়ে এটা করেছে, কিন্তু আসল নতুন জেরুসালেম এভাবে নয়। But the New Jerusalem doesn't look like this because it is not physical city. কারণ এই নতুন জেরুসালেম বাহ্যিক কোনো শহরের ন্যায় নয়। So we have to get out of our concept. এই জন্য আমাদের এই সমস্ত ধারণা থেকে বের হয়ে আসতে হবে। So the New Jerusalem is both the tabernacle and the temple. আর এই নতুন জেরুসালেম হচ্ছে মানে দুটোই, একটা hচ্ছে বাসস্থান এবং আরেকটা মন্দির। Okay, so when we say tabernacle, this tabernacle is actually God's dwelling place. আর এই যে বাসস্থানের কথা বলছি, আর এই বাসস্থানটা হচ্ছে ঈশ্বরের বাসস্থান। Because tabernacle is God's redeemed people. আর এই বাসস্থান অর্থাৎ এই মন্দির তা হচ্ছে কেবল ঈশ্বরের উদ্ধার প্রাপ্ত লোকদের জন্য। And tabernacle is built mostly with the humanity of God's redeemed to be God's dwelling place. এবং এই বাসস্থানটা কেবল
ঈশ্বরের বাসস্থান হওয়ার জন্য এবং তার উদ্ধারপ্রাপ্ত লোকদের বাসস্থান হওয়ার জন্য নির্মিত। And temple is built mostly with divinity to be the dwelling place of God's redeemed. আর মন্দিরটা হচ্ছে Temple. ঐশ্বরিক ঐশ্বরিক উপাদানের দ্বারা গঠিত, যেন ঈশ্বরের উদ্ধারপ্রাপ্ত লোকেরা সেখানে বসবাস করতে পারে বা থাকতে পারে। So, this is a mutual dwelling place. God and man and God dwell together. আর এই জন্য এই স্থানটাকে পারস্পরিক বাসস্থান বলা হয়। এখানে মানুষ ঈশ্বরের সাথে বাস করবে এবং ঈশ্বর মানুষের সাথে সহাবস্থান করবে। He is redeeming God, and we are redeemed people. আর তিনি লোকদেরকে উদ্ধার করেন, আর আমরাই হচ্ছে ঈশ্বরের উদ্ধারকৃত লোক। Yes. And our God is triune, and this triune God is the processed triune God. ঈশ্বর তৃতীয় ঈশ্বর, আর এই তৃতীয় ঈশ্বর হচ্ছে প্রক্রিয়াজাত সেই তৃতীয় ঈশ্বর। What about us? We are redeemed, transformed, and glorified people of God. আর আমরা কিরকম? আমরা হচ্ছে উদ্ধারপ্রাপ্ত, পবিত্রকৃত এবং মহিমান্বিত ঈশ্বরের লোক। Okay, just read. Can you please read Revelation 21, 6 to 7? Revelation 21, 6 to 7. আমি প্রকাশিত বাক্য 21 অধ্যায় সরি ব্রাদার Yeah. প্রকাশিত বাক্য 21 অধ্যায় 21 which verse Verse brother? 6 and verse 7. 6 and 7. 7 পাঠ করি। Mhm. তিনি আমাকে আরো বললেন, শেষ হয়েছে। আমি আলফা ও ওমেগা, আরম্ভ ও শেষ। যার Mhm. পিপাসা পেয়েছে তাকে আমি জীবন জলের ফোয়ারা থেকে বিনামূল্যে জল খেতে দেব। যে জয় হবে সে এই সবের অধিকারী হবে। আমি তার ঈশ্বর হব এবং সে আমার পুত্র হবে। আমেন। Here we see okay. Let me read again. Okay, 7. You read 6 and 7, right? Alpha and Omega, and then Yes. oh, what overcomers things to him God will be. Ah, okay. And understand. Oh, sorry. Can you please read 2 more verses, 9 to 10, same chapter. Amen, brother. যে 7 জন স্বর্গদূতের হাতে শেষ 7টা আঘাত ভরা 7টা বাতি ছিল, তাদের মধ্যে একজন আমার কাছে এসে বললেন, এসো, আমি তোমাকে কনে অর্থাৎ মেষ শিশুর স্ত্রীকে দেখাই। পরে সেই স্বর্গদূত আমাকে একটা বড় ও উঁচু পাহাড়ে নিয়ে গেলেন। তখন আমি পবিত্র আত্মার বসেছিলাম। ঈশ্বরের মহিমাতে উজ্জ্বল যে পবিত্র শহর জেরুসালেম স্বর্গের মধ্যে থেকে এবং ঈশ্বরের কাছ থেকে নেমে আসছিল, তিনি আমাকে তা দেখালেন। This আমেন। verse we see the bride and the lamb. এখানে আমরা দেখতে পাই যে সে উজ্জ্বল পবিত্র শহর নেমে এসেছে। We, God's chosen and predestinated people, are the bride of the lamb, and he is the bridegroom. আমেন। আমরা সে পূর্বের মনোনীত যারা রয়েছে ঈশ্বরের, আমরা হচ্ছে সে মেষ কনের মতো। So the New Jerusalem, yeah, the New Jerusalem is a universal couple, the consummation of the divine romance. Because Bible is romance. God loves his people, and we আমেন, love our God. আমেন। নতুন জেরুসালেমটা হচ্ছে সে মহাবিশ্বের সে বিবাহের মতো, যেখানে প্রেম রয়েছে, অর্থাৎ সমগ্র বাইবেলের প্রেম বা ভালোবাসার বিষয়ে বলেছে। And when we say we are becoming the New Jerusalem, that means we are being prepared as the bride
of Christ. আর এই জন্য যখনই আমরা বলি যে আমরা নতুন জেরুসালেম হয়ে উঠছি, তখনই আমরা সেই কনে অর্থাৎ সে কনে হয়ে উঠছি খ্রিস্টের জন্য। And the New Jerusalem is the consummate incorporation of God and man. আর এই নতুন জেরুসালেমটা হচ্ছে মানুষ এবং ঈশ্বরের মিলনের পরিপূর্ণতা। Through his incarnation and his resurrection, he became the life-giving spirit, so he can enter into us. By তার that, দেহ we can join to God. তার দেহ ধারণ এবং পুনরুত্থানের মধ্য দিয়ে তিনি জীবনদানকারী আত্মা হয়েছেন। এই জন্য তিনি আমাদের মধ্যে প্রবেশ করতে পারেন, যেন আমরা তার সাথে যুক্ত হতে পারি। So, brothers and sisters, we need to join the triune God, and we need to mingle ourselves with God. এই জন্য প্রিয় ভাই বোনেরা, আমরা অবশ্যই খ্রিস্টের সাথে থাকতে হবে, যুক্ত হতে হবে, এমনকি তার সাথে আমাদেরকে মিশ্রিত হতে হবে, যেন আমরা ঈশ্বরের সাথে মিলিত হই। The more we are mingled with him, the more we can become the New Jerusalem. যত বেশি আমরা তার সাথে মিশ্রিত হব, তত বেশি করে আমরা নতুন জেরুসালেম হয়ে উঠতে পারবো। He dwells in us, and we dwell in him. এবং তখন তিনি আমাদের মধ্যে বাস করবেন, আমরাও তার মধ্যে বাস করব। So we are what? We are corporate God-man, mingled with God, even incorporate with the triune God. আর তখন আমরা হয়ে উঠবো তার সাথে মিশ্রিত মানুষ, অর্থাৎ আমরা হচ্ছে তার যৌথ মানুষ। তিনি আমাদের মধ্যে এবং আমরাও তার মধ্যে, আমরা যৌথ। So we can say the New Jerusalem is a divine and human incorporation. এই জন্য আমরা বলতে পারি যে নতুন জেরুসালেম হচ্ছে মানুষ এবং ঈশ্বরের যৌথ বাসস্থান। Okay, good. I stop here so you can respond. Amen.